ঠিক এই মুহূর্তে আমি রয়েছি কেশবপুর উপজেলার 2 নম্বর সাগরডাড়ি ইউনিয়নের কেশবপুর 2 নম্বর সাগরডাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে যে পথসভা ছিল, সেই পথসভার আপনারা দেখতে পাচ্ছেন যে জনসভায় কিন্তু রূপান্তরিত হয়েছে। এখানকে যে বিএনপির যে আজকে পথসভা করার কথা ছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে জনসম্মুখের যে সমর্থন, সেটা কিন্তু একটা আকাশচুম্বী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আজকের কিন্তু এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর 6 কেশবপুর আসনের সংসদ প্রার্থী জনাব আবুল হোসেন আজাদ। তিনি কিন্তু এইখানে উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথি হিসাবে তিনি এই যে পথসভাটা সেটা কিন্তু তিনি করে গিয়েছেন এবং পথসভাকে সমর্থন করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কেশবপুর উপজেলার মধ্যে বৃহত্তম যে বলা হয় যে বৃহত্তম যে ভোট কেন্দ্র, সেটা কিন্তু সাগরডাড়িতে। এই সাগরডাড়ির কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরডাড়ির যে এই সাগরডাড়ি থেকে যারা আসলে বিজয় লাভ করে তারাই কিন্তু সাধারণত বিজয় হয়, আমরা এই যে জানি। এর জন্য আজকে তারা গণসংযোগ করেছে। এই ছিল সর্বশেষ তথ্য এখানকার পরিস্থিতি। আমার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, আমরা এখন রয়েছি 2 নম্বর সাগরডাড়ি ইউনিয়নে, যেখানে হচ্ছে 2 নম্বর সাগরডাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারা কিন্তু এই আজকে পথসভা করছে। পথসভা জনসভা এখানে প্রধান অতিথি হিসেবে আছেন কেশবপুর 6 আসনের সংসদ প্রার্থী আবুল হোসেন আজাদ। তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজকে আমরা একটু জানার চেষ্টা করবো যে আজকে ভাই একটু সামনে চলে আসেন। ভাই একটু সামনে চলে আসেন। আজকের পথসভা বলা যেতে পারে কেশবপুরের ইতিহাসে 2 নম্বর সাগরডাড়ি ইউনিয়নের ইতিহাস সৃষ্টি করছে। আজকে পথসভা জনসভায় রূপান্তরিত করেছে। এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে কেশবপুরের ঐতিহ্যবাহী সাগরডাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কঠোর নিরলস পরিশ্রমের ফসল আজকের এই পথসভা বিশাল জনসভার রূপ নিয়েছে। আমরা বিশেষ করে আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃত্ববৃন্দ, তারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে শহীদ জিয়ার আদর্শকে সাগরডাড়ি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে প্রচেষ্টা করছেন। আমরা তাদের পাশে থেকে কেশবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের সর্বপ্রকার সহযোগিতা করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে যে আয়োজন, আমার মনে হয় দুর্যোগপূর্ণ ওয়েদার যদি না থাকতো তাহলে এই সাগরডাড়ি ইউনিয়নে আজকে একটি ইতিহাস সৃষ্টি করত। ইনশাল্লাহ আগামী দিনে আমার নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তার আহ্বানে একটি ঐক্যবদ্ধ বিএনপি সাগরডাড়ি ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী দিনে সকল কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।